ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি পিতামাতাকে কষ্ট দিয়েছেন? আপনি কি ওয়ালিদাইনকে কষ্ট দিয়েছেন? আপনি এখনই মাফ চাইবেন। আপনার মৃত্যুর আগেই আপনি ক্ষমা চাইবেন তার কাছে। সমস্ত কিছু দিয়ে হলেও, সমস্ত কিছু কুরবান করে হলেও পিতামাতাকে খুশি করুন। নইলে আপনি আখেরাতে অত্যন্ত ভয়াবহ অগ্নিকুণ্ডে আপনি নিক্ষিপ্ত হবেন এবং দুনিয়াতেও আপনাকে লাঞ্ছিত হতে হবে। দুনিয়াতে যারা পিতামাতাকে কষ্ট দিয়েছে, দুনিয়াতে যারা পিতামাতাকে অবহেলা করেছেন, লাঞ্ছনা দিয়েছেন, ঘৃণা করেছেন, তারা কেউ সুখে থাকতে পারেনি, তারা কেউ শান্তি পায়নি, তারা দুনিয়াতে কেউ সুখের জিন্দেগি কাটাতে পারেনি। অতএব আপনিও পারবেন না যদি আপনি এমনটা করে থাকেন পিতামাতার সাথে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি তার পিতামাতাকে কষ্ট দেয় এবং সে হজ করতে যাচ্ছে এবং জিহাদে যাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার পিতামাতা কি বেঁচে আছেন? তিনি বললেন হ্যাঁ, বেঁচে আছেন। তাহলে তুমি ফিরে যাও, ইরজিই, তাদের কাছে ফিরে যাও এবং তাদের তাদের সাথে জিহাদ করো, অর্থাৎ তাদের পিতা সম্মান করো, তাদেরকে খিদমত করো, তাদের সেবা শুশ্রা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি একটা সাহাবীকে বললেন যে যদি তোমার বাড়িতে বৃদ্ধ মাতা পিতা আছে আর তোমার প্রতি রাগান্বিত আছে, সে অবস্থায় তোমার কোনো ইবাদত কবুল হবে না। অতএব তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই জিহাদ করো, যতই হজ করো, তোমার হজ পালন করা হবে না। তোমাকে আগে বাড়িতে তোমার পিতামাতার খিদমত করতে হবে। তোমার পিতামাতার যেন তোমার প্রতি রাজি থাকে, তোমার পিতামাতা যেন তোমার প্রতি সন্তুষ্ট থাকে। তারপরে যদি তুমি কোনো ইবাদত করো, তবেই কিন্তু তোমার ইবাদত কবুল হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ তোমাদের প্রতি ফরজ করে দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করবে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কোনো অংশীদার স্থাপন করবে না। তারপরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতার সঙ্গে হুসনে সুলুক করবে, সৎ ব্যবহার করবে, তোমার পিতামাতার সঙ্গে ভালোভাবে ভালো আচরণ করবে। আজকাল সমাজে দেখা যায় অনেক মানুষ পিতামাতাকে রাগান্বিত করে, পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে তিলে তিলে বের করে, তিলে তিলে তাদেরকে শেষ করে দেয়। মনের দিক দিয়ে তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে যন্ত্রণা দেয়, তাদেরকে নিপীড়ন করে, তাদেরকে অত্যাচার করে দিনের পর দিন। একটা দিনও সেই বেটার জ্বালাতে যন্ত্রণাতে সে সুখের দিন জিন্দেগি কাটাতে পারে না, সুখের দিন কাটাতে পারে না। সেই সব সন্তানদের জন্য হচ্ছে দরদনাক আযাব, দুনিয়াতে লাঞ্ছনা, অপমান এবং শাস্তি। অতএব আপনারা সাবধান হন, পিতামাতা যেন কোনোভাবেই আপনার প্রতি অসন্তুষ্ট না হয়, পিতামাতা যেন কোনোভাবেই আপনার সাথে আপনার প্রতি রাগান্বিত না হয়, আপনি যেন বদদোয়ার কারণ না হন, পিতামাতার বদদোয়ার কারণ যেন না হন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের পিতামাতাকে ভালোবাসার, পিতামাতাকে দেখভাল করার, পিতামাতাকে বৃদ্ধ বয়সে যেন আমাদের কাছে রাখার তৌফিক দান করেন। আর আল্লাহ সমস্ত মানুষকে যেন দিনদার, ইমানদার, পরহেজগার এবং তাকে হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।